আজকে আমরা শুরু করব বাইসিয়ান রিজনিং। এটার কিছু টপিকস আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে আনসার্টেন ইনপুট কি, আনসার্টেন নলেজ কি, আনসার্টেন আউটপুট কি। আনসার্টেন ইনপুট বলতে বোঝানো হচ্ছে আমরা যদি আমার একটা ইনপুট দিই যেখানে ডাটা মিসিং আছে, ডাটা মিসিং, তোমাকে সাপোজ বলা হয়েছে মানে 5 ডিজিটের একটা সংখ্যা ইনপুট দাও, তুমি দিয়েছো কত 2 ডিজিটের একটা সংখ্যা, তার মানে আমার মিসিং ইনপুট, মিসিং ডাটা যদি আমরা ইনপুট দিই সেক্ষেত্রেও আনসার্টেন ইনপুট হয়ে যাবে। তারপর নয়েসি ডাটা, নয়েসি ডাটা মানে হচ্ছে নয়েসি ডাটা কি, এখানে আনওয়ান্টেড আনএক্সপেক্টেড কিছু জিনিসপত্র থাকে। তুমি 5 ডিজিটের তোমাকে একটা সংখ্যা দিতে বলা হয়েছে, 5 ডিজিট দিয়েছে, বাট দিতে বলা হয়েছে নিউমেরিক্যাল ডাটা, কিন্তু তুমি ওখানে দিয়ে রাখছো কিছু ক্যারেক্টারও দিয়ে রাখছো, মনে করো স্টার, এরকম কিছু ক্যারেক্টার দিয়ে রাখছো। নয়েসি ডাটা মানে হচ্ছে এখানে আনএক্সপেক্টেড ডাটার বাইরে আরো কিছু আছে। তো এই ধরনের আমরা যদি ডাটা ইনপুট দিই যেটার মধ্যে রিয়েল ডাটা মিস হয়ে যাবে বা ট্রানকেট হয়ে যাবে, তারপর রিয়েল ডাটার সাথে আর কিছু ডাটা যোগ হবে, এই ধরনের আমরা ডাটা যদি ইনপুট দিই সেক্ষেত্রে আমরা এটাকে বলে আনসার্টেন ইনপুট, মানে অনিশ্চিত একটা ইনপুট। তারপর হল আনসার্টেন নলেজ, এটা হচ্ছে এরকমই। এখানে বলা হচ্ছে কিছু পয়েন্ট, সেটা হচ্ছে মাল্টিপল কজেস, মানে বিভিন্ন ধরনের কারণ, লিড টু মাল্টিপল ইফেক্টস, মানে অনেকগুলো কারণ অনেকগুলো প্রভাব তৈরি করে। তারপর হচ্ছে ইনকমপ্লিট ইনুমারেশন অফ কন্ডিশনাল অর ইফেক্টস, মানে ইনকমপ্লিট ইনুমারেশন মানে অসম্পূর্ণ হিসাব। তারপর হচ্ছে ইনকমপ্লিট নলেজ অফ ক্যাজুয়ালিটি ইন দা ডোমেইন। এখানে ডোমেইন বলতে কি, ডোমেইন বলতে কি জানো? ডোমেইন মানে কি? ডোমেইন সম্পর্কে আইডিয়া আছে কারণ? কোন ফিল্ডকে বোঝায়। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা কোন কিছু ফিল্ডকে অ্যাকচুয়ালি ডোমেইন বলা হয় আর কি। মনে করো ডাটা মাইনিং একটা ডোমেইন, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ডোমেইন, ঠিক আছে, তার ডিজিটাল লজিক ডিজাইন একটা ডোমেইন, তারপর ডিসক্রিট একটা ডোমেইন, মানে একটা ফিল্ড, ইউনিক ফিল্ড, এটাকে ডোমেইন বলা হয়। বলা হচ্ছে কি ইনকমপ্লিট নলেজ অফ ক্যাজুয়ালিটি ইন দ্য ডোমেইন, নলেজ অফ ক্যাজুয়ালিটি ইন দ্য ডোমেইন। তারপর হচ্ছে প্রবাবিলিস্টিক ইফেক্ট, যদি আমার প্রবাবিলিস্টিক কোনো যদি ইফেক্ট থাকে, প্রবাবিলিটি হওয়ার কথা ছিল 1, হয়ে গেছে 1.2। প্রবাবিলিটি সাধারণত প্রবাবিলিটির রেঞ্জ কত? 0 থেকে 1, প্রবাবিলিটি 0 এবং 0 থেকে 1 এর মধ্যে প্রবাবিলিটি রেঞ্জ। কিন্তু আমার প্রবাবিলিস্টিক যদি কোনো ইফেক্ট থেকে থাকে, এটা হওয়ার কথা ছিল 0.25, হয়ে গেছে 0.35, এরকম। তো এই ধরনের নলেজ যদি আমার হয় সেক্ষেত্রে এটাকে আমরা বলি ইনকমপ্লিট আনসার্টেন নলেজ বলি। তারপর হচ্ছে আনসার্টেন আউটপুট। আনসার্টেন আউটপুট মানে হলো আমার আনসার্টেন ইনপুট যদি থাকে, আনসার্টেন আউটপুট হবে। তো এটা কি হতে পারে? অ্যাবডাকশন এন্ড ইন্ডাকশন আর ইনহেরেন্টলি আনসার্টেন। অ্যাবডাকশন মানে কাটাছেঁড়া। তো এই ধরনের ডাটা ইনহেরেন্টলি স্বভাবতই হচ্ছে আনসার্টেন অনুচিত। যদি আমার আউটপুট যেটা আসার কথা ছিল, আউটপুটটা হচ্ছে কি, আউটপুট আসার কথা ছিল 5 ডিজিটের সংখ্যা, আসছে 3 ডিজিটের, বা এরকম যেটা আসার কথা ছিল এটা আনএক্সপেক্টেড, আসার কথা ছিল একটা নিউমেরিক্যাল ডাটা, আসছে হলো একটা স্ট্রিং ডাটা। এই ধরনের ডাটা হলে এটাকে আমরা আনসার্টেন আউটপুট বলি। এগুলো আমরা বুঝতেছি। তারপর হচ্ছে ডিফল্ট রিজনিং ইভেন ইন ডিডাকটিভ ফ্যাশন ইন আনসার্টেন। তারপর হচ্ছে ইনকমপ্লিট ডিডাকটিভ ইনফারেন্স মে বি আনসার্টেন। অ্যাকচুয়ালি আনসার্টেন আউটপুট বলতে আমরা বোঝাতে চাচ্ছি এখানে আমার আউটপুটটা যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়, যদি অন্য একটা যদি হয় সেটাকে আমরা আনসার্টেন বলছি। মনে করো কোন একটা সিস্টেম আমরা যদি ডেভেলপ করি, এটার কি ইনপুট দিলে কি আউটপুট আসবে এটা অবশ্যই আমাকে আগে প্রি ডিফাইন করতে হবে। প্রি ডিফাইন করলে অ্যাকচুয়ালি আমরা একটা সিস্টেম ডেভেলপ করি, নাকি একটা সিস্টেম ডেভেলপ করে দিলাম সে যা খুশি তা ইনপুট বা আউটপুট দিবে। বিষয়টা কি এরকম? হুম, এই কথা বুঝতে, কথা কি শোনা যাচ্ছে? এটা কি বললাম আমরা? মনে করো আমি একটা সিস্টেম ডেভেলপ করলাম, সিস্টেমটা এমন ভাবে ডেভেলপ করলাম যা খুশি তা আসে, মানে মানে একটা অনিশ্চিত একটা রেজাল্ট দিবে সবসময়। বিষয়টা কি এরকম?
আমরা একটা সিস্টেম ডেভেলপ করব একটা নির্দিষ্ট কাজের জন্য, আমি ইনপুট দিব এটা, আউটপুট দিবে এটা, এটা অবশ্যই ফ্রি ডিফাইন হতে হবে। মানে আমরা একটা সিস্টেম ডেভেলপমেন্টের আগে শুধু সিস্টেম না, তুমি কম্পিউটার সায়েন্স, শুধু কম্পিউটার সায়েন্স না, মানে সব কিছুর, হিউম্যান ছাড়া মানে সবকিছুর একটা গোল থাকে। আমি এই কাজটা করব এই গোলটা রিচ করার জন্য, আমি এই কাজটা করবো এই গোলটা রিচ করার জন্য, আমি এই অ্যাপটা ডেভেলপ করবো এই গোলটা রিচ করার জন্য। বিষয়টা এরকম না, আমি ইউনিভার্সিটি যাচ্ছি এইটা গোল রিচ করার জন্য। মানে সবকিছুর একটা প্রি ডিফাইন্ড জিনিস থাকে, মানে এটা ইনপুট এই হবে, এটা আউটপুট এই হবে, দেন আমরা সিস্টেমটা ডেভেলপ করি। তো এখন সিস্টেমটা যদি আমার রেজাল্ট যা আসার কথা ছিল তা না আসে, যদি না একটা আসে, তার মানে এটা কি আনসার্টেন আউটপুট হয়ে গেল না? জি স্যার। এই এখানে বলা আছে। আচ্ছা, তারপর এখানে বাইস থিওরেমের মেইন, বাইস থিওরেমটা হচ্ছে মূলত একটা প্রবাবিলিটির উপর বেস করে। আমি যদি বাইস থিওরেমটা দেখাই তোমাদের, বাইস থিওরেম কিভাবে কাজ করে, মেইন হলো এটা প্রবাবিলিটির উপর। এই যে probability of y given x, probability of x given y, probability of y divided by probability of x, এই বাইস রুলটা মূলত এটা ডিফাইন করা হয়েছে প্রবাবিলিটির উপর ভিত্তি করে। এজন্য আমরা একটা প্রবাবিলিটি গুলো একটু দেখছি আর কি এখানে। তারপর হচ্ছে এটা কি স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, তারপর আমরা আর কিছু প্রবাবিলিটির কিছু ডেফিনেশন আমরা দেখে আসি। why probability say no, probability, all probabilities are between 0 and 1, probability রেঞ্জ কিন্তু অবশ্যই 0 এবং 1 এর মধ্যে হবে, প্রবাবিলিটি কখনো 0 এবং 1 এর বাইরে যাবে না, এটা তো জানি। হুম, জি স্যার। ওকে। তারপর হচ্ছে নাকি প্রবাবিলিটি বাইরেও হতে পারে বা কমও হতে পারে, 0 কম হতে পারে। না। হুম, না স্যার। বাকিরা সবাই শিওর? বাকিরা কি সবাই শিওর কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তারপর হচ্ছে ভ্যালিড প্রপোজিশন এন্ড টটোলজি। প্রপোজিশন এন্ড টটোলজি এগুলো সম্পর্কে আইডিয়া আছে না? টটোলজি কি, প্রপোজিশন কি, এটা মনে আছে? প্রপোজিশন হচ্ছে একটা সেন্টেন্স, ডিক্লারেটিভ সেন্টেন্স, যেটা প্রপোজিশন ছিল হয় সত্য হবে না হয় মিথ্যা হবে, এটা টটোলজি হলো অলওয়েজ সত্য হয়। এগুলো আমরা ইয়াতে দেখে আসছিলাম, কোথায় দেখছি, ডিসক্রিটে আমরা দেখে আসছি। মানে টটোলজি হলো অলওয়েজ প্রপোজিশন হয় সেন্টেন্সটা ট্রু হবে না হয় ফলস হবে। আবার কিছু সেন্টেন্স আছে না ডিক্লারেটিভ সেন্টেন্স, করিম ইজ এ গুড বয়, মনে করি ইটস রেইনি ডে, এগুলো কিন্তু প্রপোজিশন না। এগুলো কি প্রপোজিশন? হ্যাঁ, না। তারপর হচ্ছে এখানে আমরা বলতে চাচ্ছি প্রপোজিশন হয় এরকম কিছু এক্সাম্পল বলতে পারবা? হুম, বলতে পারবা? বলো, কেউ একজন বলো। আচ্ছা, তারপর আমরা এখানে বলতে চাচ্ছি ওকে, probability 1 and বলা হচ্ছে কি ভ্যালিড প্রপোজিশন হ্যাভ probability 1, যেটা অলওয়েজ ট্রু এটাকে আমরা বলছি 1, and unsatisfiable proposition যেটা আমরা ফলস বলি এটার probability হচ্ছে 0। তারপর হলো probability of disjunction is given by probability of a, এটাই আমরা ইউনিয়ন বলি আর কি। হ্যাঁ, ইউনিয়ন বি, probability of a plus probability of b minus probability of a intersection b, এটাকে আমরা সেটের মাধ্যমে এইভাবে কি করি, ডিফাইন করি। ক্লিয়ার? এই তোমরা কি আমার কথা কি শুনছো? স্যার শুনতেছি।
Yes, sir. কেন যেন কনসেন্ট্রেশন অন্যদিকে মনে হচ্ছে। না স্যার। না স্যার। আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি আমাদের প্রবাবিলিটি রেঞ্জ হবে 0 এবং 1 এর মধ্যে। তারপর হচ্ছে যেটা ভ্যালিড প্রপোজিশন যেগুলো টটোলজি এগুলোর প্রবাবিলিটি অলওয়েজ 1, আর যেগুলো আনস্যাটিসফাইয়েবল প্রপোজিশন এগুলো ওকে। তারপর the probability of disjunction is given by probability of answer। তারপর এরপর হলো আমাদের এটা প্রবাবিলিটির আর কিছু থিওরি আছে, টার্মস আছে। র্যান্ডম ভেরিয়েবল, ডোমেইন, তারপর হচ্ছে অ্যাটমিক ইভেন্ট। ডোমেইন বলতে আমরা জানতে, ডোমেইন মানে হলো একটা ফিল্ড। এখানে বলা হয়েছে অ্যালার্ম, বার্গলারি, আর্টওয়ার্ক, তারপর হচ্ছে বার্গলারি মানে চুরি, বুলিয়ান, লাইক দিস, ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস। মানে এটা হলো বুলিয়ানও হতে পারে, আবার ডিসক্রিটও হতে পারে, কন্টিনিউয়াসও হতে পারে। বুলিয়ান মানে হচ্ছে কি ট্রু অর ফলস, ডিসক্রিট মানে কি নিউমেরিক্যাল, কন্টিনিউয়াস মানে হচ্ছে রেঞ্জ। ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাটমিক ইভেন্ট, কমপ্লিট স্পেসিফিকেশন অফ স্টেট। অ্যাটমিক ইভেন্ট কমপ্লিট স্পেসিফিকেশন অফ স্টেট, তার মধ্যে হলো তারপর প্রায়র প্রবাবিলিটি, ডিগ্রি অফ বিলিফ উইদাউট এনি আদার এভিডেন্স। এখানে বলা হয়েছে প্রবাবিলিটি অফ বার্গলারি 0.1, মানে ডিগ্রি মানে কি আমি কি বুঝি? ডিগ্রি মানে কি? বুঝি নাই। ডিগ্রি বলতে আমরা কি বুঝি? ডিগ্রি বলতে মান বুঝি না, মান। এটা ডিগ্রি কত, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি ইকুয়েশন, 2 ডিগ্রি ইকুয়েশন, এগুলো আমরা মনে আছে। আবার যদি 1 হলো 1 ডিগ্রি, 2 হলো 2 ডিগ্রি। বলা হচ্ছে কি ডিগ্রি অফ বিলিফ উইদাউট এনি আদার এভিডেন্স। তারপর হচ্ছে প্রবাবিলিটি অফ বার্গলারি 0.1। তারপর জয়েন্ট প্রবাবিলিটি, এটা হচ্ছে এটার एग्जांपल হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যালার্ম এন্ড বার্গলারি। এটার জয়েন্ট প্রবাবিলিটির কতগুলো ভ্যালু হতে পারে দেখো। মানে এখানে অ্যালার্ম এন্ড বার্গলারি, এটাকে যদি আমি কি করি কম্বাইন করি, বার্গলারি অ্যালার্ম 0.09, বার্গলারি এটা কি নিগেশন অ্যালার্ম 0.01, তারপর হচ্ছে কি নিগেশন বার্গলারি 0.1, তারপর হচ্ছে কি নিগেশন অ্যালার্ম 0.8। তার মানে আমার এই দুইটাকে আমি অ্যালার্ম এবং বার্গলারি দুইটাকে যদি আমি জয়েন করি, আমি টোটাল কতটা পাচ্ছি? 4টা পাচ্ছি না? কয়টা পাবো? স্যার এটা বুঝি নাই, একটু আবার বলবেন। আবার আমরা যদি জয়েন্ট প্রবাবিলিটি যদি কনসিডার করি, জয়েন্ট ম্যাট্রিক্স তো আমাদের আইডিয়া আছে, ম্যাট্রিক্স অফ কম্বাইন্ড প্রবাবিলিটিস অফ a set of variables। আমার ভেরিয়েবল আছে কয়টা? দুইটা, অ্যালার্ম এন্ড বার্গলারি। এই দুইটার প্রবাবিলিটি, এটার আমরা ম্যাট্রিক্স হিসাব করব কি এটার ট্রু এন্ড ফলস। এটা হবে কি একটা নেগেশন হবে। আচ্ছা, তো এখন বার্গলারি এটার নেগেশন হচ্ছে নেগেশন বার্গলারি, অ্যালার্ম এর নেগেশন হচ্ছে অ্যালার্ম, নেগেশন অ্যালার্ম। দ্যাট মিন্স এখন আমি এটাকে যদি ম্যাট্রিক্স রুলে যদি করি, বার্গলারির সাথে অ্যালার্ম একটা, বার্গলারির সাথে নেগেশন অ্যালার্ম একটা, আবার নেগেশন বার্গলারির সাথে অ্যালার্ম একটা, নেগেশন বার্গলারির সাথে নেগেশন অ্যালার্ম, টোটাল কতটা হলো? 4টা। এটা আমরা বললাম দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা যদি ম্যাট্রিক্স জয়েন্ট প্রবাবিলিটি বের করলে 4টাই পাই। ক্লিয়ার? গট দ্য পয়েন্ট? ভ্যালুগুলো এটা আমরা দিয়েছি আর কি, 0 থেকে কিসের মধ্যে? 0 থেকে 1 এর মধ্যে। প্রবাবিলিটি ভ্যালু কত হবে? 0 থেকে 1 এর মধ্যে। তুমি 0 এবং 1 এর বাইরে যেতে পারবে না। আচ্ছা, মানে এগুলো হচ্ছে প্রবাবিলিটি থিওরি। মানে একটা জয়েন্ট প্রবাবিলিটি যদি আমরা বের করি দুইটা ভেরিয়েবল, কিভাবে বের করব এইভাবে। তারপর প্রায়র প্রবাবিলিটি বের করলে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ডিগ্রি অফ বিলিফ উইদাউট এনি আদার এভিডেন্স, এখানে আর কোনো কিছু থাকবে না, যে কোনো একটা। তারপর হচ্ছে আরো কিছু আমাদের থিওরি পড়ি, সেটা হচ্ছে এখানে দেখো কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি
কন্ডিশনাল প্রবাবিলিটিস অফ ইফেক্ট গিভেন কজেস, মানে একটা কেসের প্রবাবিলিটি বের করব কম্পেয়ারিং আর একটা কেস, যেখানে একটা কেস দেওয়া থাকবে। কথা কি বোঝা গেছে? না স্যার। মানে কন্ডিশনাল প্রবাবিলিটি হলো আমি একটা কেসের প্রবাবিলিটি বের করব আর একটা কেসের সাপেক্ষে, দ্যাট মিন্স এখানে দুইটা কেস অবশ্যই থাকবে কন্ডিশনাল প্রবাবিলিটি ক্ষেত্রে। কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার। মনে করো আমার এই যে এটা কন্ডিশনাল প্রবাবিলিটি, এখানে কি প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এটা হলো আমার একটা কন্ডিশনাল প্রবাবিলিটি। কিন্তু প্রবাবিলিটি অফ এ, দ্যাট মিন্স এখানে দুইটা কেস অবশ্যই থাকবে। আমি যদি কন্ডিশনাল প্রবাবিলিটি বের করি, এখানে কেস কয়টা থাকবে? দুইটা। এখানে বলা হয়েছে প্রবাবিলিটি অফ গিভেন কজেস, একটা কজ দেওয়া থাকবে। এখানে একটা एग्जांपल দেওয়া হয়েছে কি প্রবাবিলিটি অফ বার্গলারি, মানে কি চুরি সংকট, মানে চুরি হওয়ার পসিবিলিটি যখন অ্যালার্ম দেওয়া থাকে, ঠিক আছে? এটা আবার মানে এটা হবে আমি প্রবাবিলিটি অফ বার্গলারি, এটা গিভেন অ্যালার্ম, প্রবাবিলিটি অফ অ্যালার্ম গিভেন বার্গলারি, কথাটা এভাবে রিড করা হয়, প্রবাবিলিটি অফ বার্গলারি গিভেন অ্যালার্ম। কথা কি বোঝা গেছে? এটা কন্ডিশনাল প্রবাবিলিটি মানে কি? জি স্যার বুঝছি। ওকে, আমি তোমাদের দিচ্ছি। জি স্যার মানে কি বলতে পারবা? কন্ডিশনাল প্রবাবিলিটি মানে কি? স্যার দুইটা, একটা সাপেক্ষে আরেকটা থাকবে। একটা সাপেক্ষে আরেকটা। তারপর হলো কম্পিউটিং কন্ডিশনাল প্রবাবিলিটিস। কন্ডিশনাল প্রবাবিলিটি কিভাবে নির্ণয় করতে হয় সেটা হচ্ছে, আমি যদি এখানে বলি প্রবাবিলিটি অফ এ গিভেন বি, তারপর প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি গিভেন প্রবাবিলিটি অফ বি। তো আমরা আমাদের এটা দেওয়া আছে প্রবাবিলিটি অফ বার্গলারি অ্যালার্ম, এটা দেওয়া আছে। যদি আমার এটা কন্ডিশনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করতে যায়, প্রবাবিলিটি অফ বার্গলারি অ্যালার্ম গিভেন, তার মানে আমাকে লাগবে কোনটা? প্রবাবিলিটি অফ বার্গলারি ইন্টারসেকশন অ্যালার্ম, এটা আমার জানতে হবে। তারপর হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যালার্ম, আমি বের করতেছি কার? এটার প্রবাবিলিটি অফ বার্গলারি। তো এখন এই ভ্যালুটা যদি আমি এখানে বসালে কিন্তু আমি প্রবাবিলিটি অফ বার্গলারি গিভেন অ্যালার্ম, এটার কন্ডিশনাল প্রবাবিলিটি আমি পেয়ে যাচ্ছি। তারপর হলো প্রোডাক্ট রুল। প্রবাবিলিটির ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, যেটা হলো প্রোডাক্ট রুল, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটাকে আমরা বলি প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইনটু প্রবাবিলিটি অফ বি। এটা যদি एग्जांपल আমরা যদি দেখি, প্রবাবিলিটি অফ বার্গলারি ইন্টারসেকশন অ্যালার্ম equals to probability of burglary given alarm and probability of alarm, এটাকে আমি মাল্টিপ্লাই করলে আমি এই এটার প্রোডাক্ট রুল পেয়ে যাচ্ছি। তারপর হলো আমরা ইনফারেন্স ফ্রম জয়েন, আমরা জয়েন প্রবাবিলিটি দেখে আসছিলাম, রাইট? জি স্যার। ওকে, এখানে আমার ভেরিয়েবল কিন্তু দুইটা, আবার টোটাল ভেরিয়েবল হচ্ছে আমার তিনটা ভেরিয়েবল। একটা হচ্ছে কি, একটা বার্গলারি অ্যালার্ম আর আমি বার্গলারির একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, আবার আমার আরো দুইটা আছে, আর্টওয়ার্ক এন্ড নেগেশন অফ আর্টওয়ার্ক। অ্যালার্মের জন্য এই দুইটা, আবার নেগেশন অ্যালার্মের জন্য এই দুইটা। তো এখন আমি যদি এখানে প্রবাবিলিটি অফ বার্গলারি গিভেন অ্যালার্ম, এখানে একটা কনস্ট্যান্ট ডিফাইন করা, তারপর প্রবাবিলিটি অফ বার্গলারি অ্যালার্ম, এটা দ্বারা বোঝানো হয় এটা মানে জয়েন্ট প্রবাবিলিটি। এই কনস্ট্যান্টটার মিনিংটা হচ্ছে কি, এটা জয়েন্ট প্রবাবিলিটি। তো এখন এটা আমরা কিভাবে ক্যালকুলেট করছি? প্রবাবিলিটি অফ বার্গলারি অ্যালার্ম মনে আছে? যেহেতু আমার এখানে এখানে কিভাবে ক্যালকুলেট করছি আমরা এটা? প্রবাবিলিটি অফ অ্যালার্ম বার্গলারি, এখানে বার্গলারি সাথে অ্যালার্ম
জয়েন হবে, আবার বার্গলারির সাথে নেগেশন অফ অ্যালার্ম জয়েন হবে, আবার নেগেশন অফ বার্গলারির সাথে অ্যালার্ম এর সাথে এটা জয়েন হবে। এটা দেখে আসছি না আমরা এখান থেকে। জি স্যার। জি স্যার। তারপর হচ্ছে তো এখানে আমরা কি করলাম, আমরা ফার্স্ট অফ অল বার্গলারি অ্যালার্ম এটার সাথে জয়েন করলাম। এখানে এটার সাথে আমাদের আরেকটা জয়েন হবে কি, আরেকটা ভেরিয়েবল আর্থকোয়াক এন্ড নেগেশন। তো এটাকে আমরা প্রবাবিলিটি অফ বার্গলারি অ্যালার্ম আর্থকোয়াক প্লাস প্রবাবিলিটি অফ বার্গলারি অ্যালার্ম নেগেশন আর্থকোয়াক। আমি প্রথমে এই দুইটাকে জয়েন করলাম, এই দুইটার সাথে জয়েন করলাম আবার কি আর্থকোয়াক এন্ড নেগেশন আর্থকোয়াক। আমি এখন কি করব, এটার প্রবাবিলিটি বের করব, তারপর এটার প্রবাবিলিটি বের করব। ফাইনালি জয়েন প্রবাবিলিটি হচ্ছে এটাই। তারপর এখানে আরেকটা দেখতে হবে, সেটা অ্যাবসোলিউট ইন্ডিপেন্ডেন্স বলতে কি বোঝায়। এই সাউন্ড কোথা থেকে আসতেছে তোমাদের? মানে অ্যাবসোলিউট ইন্ডিপেন্ডেন্স বলতে কি বোঝায়? আমরা যদি এ এন্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে কি বুঝি আমরা? হুম, অ্যাবসোলিউট ইন্ডিপেন্ডেন্স বলতে বুঝি না স্যার। অ্যাবসোলিউট সরি ইন্ডিপেন্ডেন্ট বলতে বুঝি স্যার যেটা মানে অন্য কিছুর উপর নির্ভর করবে না। হ্যাঁ, সেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলি। তারপর হচ্ছে এখানেও অ্যাবসোলিউট মানে হচ্ছে একেবারে এটা কার উপরেই নির্ভর করবে না, অ্যাবসোলিউট ভ্যালু। আমরা বলছি কি এখানে a and b are independent if probability of a intersection b, তারপর হচ্ছে probability of a probability of equivalent। এটাকে আমরা যদি আবার probability of a মানে হচ্ছে probability of a given b, আর probability of b given probability of b a b are conditional independent given c। যদি আমার a b আর conditional independent হয় তাহলে c দেওয়া যায়। if c, তা আমরা যদি বলি probability of a intersection b given c, c যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা বলবো probability of a given c and probability of b given c এটা। তারপর হচ্ছে আরেকটা দেখো, ফাইনালি আমরা বাইস রুল যেটা বলছি সেটা হলো বাইস রুল ইজ derived from the product rule। আমরা প্রোডাক্ট রুল দেখে আসছিলাম। প্রোডাক্ট রুল কি ছিল? প্রোডাক্ট রুল ছিল probability of a intersection b, probability of a given b, probability of b। আমাদের ইয়া হচ্ছে বাইস রুলটা হচ্ছে এই প্রোডাক্ট রুলের উপর বেস করে probability of y given x, তারপর হচ্ছে কি probability of x given y, probability of y divided by probability of x। তো এখন এটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবলের জন্য। সিঙ্গেল ভেরিয়েবল মানে হচ্ছে কি x এর একটা ভ্যালু দেওয়া আছে, y এর একটা ভ্যালু দেওয়া আছে, এই ধরনের ভ্যালুর জন্য বাইস রুল আমরা বের করি। এখানে এগুলোর অর্থটা হচ্ছে এরকম, if x is মানে রেজাল্ট আর কি, এখানে x যদি ইফেক্ট অর অবজার্ভ, এখানে ছিল x যদি রেজাল্ট হয়, y হচ্ছে এখানে কজ কারণ এটা। তারপর হচ্ছে we may have model for new causes lead to effect, probability of x given y। তারপর এখানে আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হলো বাইস ইনফারেন্স বলতে আমরা কি বুঝি। এখানে যদি আমাদের এই সাই হাইপোথিসিস হয়, হাইপোথিসিস মানে কি? হাইপোথিসিস মানে ধারণা। হাইপোথিসিস মানে কি? এই তোমরা টার্মস এগুলো সম্পর্কে কখনো শুনো নাই? হাইপোথিসিস, স্যার শুনছিলাম। হ্যাঁ হাইপোথিসিস। এখানে যদি আমার এইচ আই হাইপোথিসিস হয় প্রবাবিলিটি অফ এইচ আই, তো এখানে সেক্ষেত্রে বের করবো কি প্রবাবিলিটি অফ ইজ এ গিভেন এইচ আই। এখানে ইজ এ মানে হচ্ছে
E1 মানে এক থেকে j পর্যন্ত আবার j থেকে m পর্যন্ত, এটাকে আমরা এভিডেন্স বলছি আমরা এখানে। এই হলো এখানে হাইপোথিসিস, এখানে হচ্ছে ই হচ্ছে আমার এভিডেন্স। এখানে s যদি এরকম নাম্বার অফ s এর ভ্যালু যদি লেন্থ যদি অনেক হয় 1 2 3 4, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাকে প্রত্যেকটা ভ্যালুর এগেইনস্টে কি দেওয়া থাকবে, এভিডেন্স দেওয়া থাকবে। হাইপোথিসিসের এগেইনস্টে আমার কি দেওয়া থাকবে, এভিডেন্স দেওয়া থাকবে। আমরা কি বললাম, নন প্রায়র প্রবাবিলিটি অফ হাইপোথিসিস, প্রবাবিলিটি অফ hi, কন্ডিশনাল প্রবাবিলিটি, যেহেতু আমার কি দেওয়া আছে is a মানে এভিডেন্স দেওয়া আছে, প্রবাবিলিটি অফ is a given hi। আবার পোস্টেরিয়র, প্রায়র কি, প্রায়র মানে হলো পূর্ববর্তী, আর পোস্টেরিয়র মানে পরবর্তী। পোস্টেরিয়র প্রবাবিলিটি অফ hi given is। ফাইনালি আমরা বাইস থিওরেম অনুসারে আমরা কি জানি, বাইস থিওরেম যদি আমি অ্যাপ্লাই করি, প্রবাবিলিটি অফ hi given is a, probability of hi, probability of is a। তো অ্যাকচুয়ালি আমরা এই বাইস রুল সম্পর্কে আমরা মোটামুটি এগুলো দেখলাম। তোমাদের এখানে পরীক্ষার যেটা আসবে সেটা হলো এগুলো দিয়ে কিছু প্রবলেম দেওয়া থাকবে, কিছু প্রবলেম দেওয়া থাকবে, এই প্রবলেমগুলো মোটামুটি সলভ করতে হবে। আমরা এক্সাম্পল দিয়ে দেখুন। হ্যাঁ, এক্সট্রা এক্সাম্পল অবশ্যই দিলাম। আমরা যা দেখলাম মূলত বাইস থিওরেম কি, এটার একটা কিছু প্রস এন্ড কনস আমরা দেখলাম। আমরা আরেকটা দেখব, তারপর প্রবাবিলিস্টিক রিজনিং এর ক্ষেত্রে আমরা জানি লজিক্যাল ডিলস উইথ সার্কিটস, আমরা এ মানে a to b এটা। তারপর আমরা যদি probabilities are expressed in a notation similar to that predicates in first order predicate, আমরা যদি বলি calculus probability of r y07, probability s 01, আমরা probability of a intersection negation of a intersection b union c from 2 যদি হয় 1 হলো certain আর 0 হলো uncertain। তারপর what is the probability that either a is true or b is true, তো এটাকে আমরা এটা কি বলতাম, a union b বলতাম না আমরা, a intersection b। সেকশন মনে আছে এগুলো? এটা ইউনিয়ন না, এটা কোনটা, এটা ইউনিয়ন না, রে ইন্টারসেকশন এটা হচ্ছে ইউটা ইউনিয়ন। এটা ইন্টারসেকশন। কিন্তু a union b কোনটা হবে, টোটালটা, টোটালটা এই স্যার টোটাল। তারপর হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি কি, প্রবাবিলিটি অফ b given a, probability of b intersection a and probability of a। এখানে এই যে এটা আমরা probability of b intersection a, আমরা এখান থেকে বের করছি probability of b intersection a কোনটা, এটা। তারপর probability of a, this state probability of b given a, মানে এটা আমরা যে ফিগারটা বের করছি সেটা হচ্ছে কি probability of b given a। আমি যদি এই টোটালটা যদি হিসাব করি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি আমার probability of b given a এটা। তারপর হচ্ছে probability of r given s, given that probability of rain, এখানে r বলতে rain বোঝানো হয়েছে, s বলতে sun বোঝানো হয়েছে। তারপর হচ্ছে that the probability of rain is 07 and the probability of sun is 01 and the probability of rain and sun is 001। কিছু কি বোঝা গেছে এটা? তোমরা কি আসো? স্যার আগে একটু আবার দেন। আগেরটা হচ্ছে কোনটা, কোশ্চেন এটা কোশ্চেনটা। এটা এটা জি স্যার। এখানে এখানে হচ্ছে কি আমাদের একটা एग्जांपल দেওয়া আছে, সেটা হলো probability of r given as, probability of rain is 07, that means কি probability of rain মানে কি p of r,
মানে probability of আর দেওয়া আছে 0 7 and probability of sun is 0 1 and the probability of rain and sun is 0 0 1 তার মানে এটা মানে হলো অ্যাকচুয়ালি আর ইন্টারসেকশন s সমান এটা দেওয়া আছে এটা মানে কি এটা হলো rain and sun মানে কি আমি যদি রেন কে যদি আর বলি সান কে যদি s বলি ফাইনালি এটা কি হবে এটা হবে না আর ইন্টারসেকশন কি হবে নাকি P of R intersection X. s হবে না জি স্যার। এটা হবে তারপর হচ্ছে আমার মূল দেওয়া আছে probability of r সমান দেওয়া আছে 07 probability of s সমান দেওয়া আছে 01 আর তিনটা ভ্যালু দেওয়া আছে এখন probability of r s কি হবে সেটা তোমাকে বের করতে পারবা তিনটা ভ্যালু কিন্তু তোমার দেওয়া আছে এই যে এই রুলে ফেললে কি বের করতে পারবা তোমার এটা দেওয়া জি আছে স্যার জি স্যার এই যে probability of b intersection a দেওয়া আছে probability of a দেওয়া আছে তোমাকে বের করতে বলছে এটা বের করতে বলছে ক্যালকুলেশন করে বের করতে পারবে না জি স্যার ওকে এই সেটা এখানে বের করব এইরকম কিছু প্রবলেম এখানে দেওয়া থাকবে ছোটখাটো বুঝা গেছে জি স্যার ওকে তারপর আসো আসো এখানে হলো বাই থিওরেম লেটস ক্যালকুলেট কন্ডিশনাল প্রবাবিলিটি এখানে pb হচ্ছে probability of b is the prior probability of b এটা তারপর হচ্ছে probability of b given a is the posterior probability of b তার মানে আমার এটা তারপর এই এতটুকু আর কি এগুলোর উপরে আমরা কিছু एग्जांपल দেখব নেক্সট ক্লাসে আর এখান থেকে আসবে মূলত কি আসবে আমি বলি এখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে মনে করো বাইস রুল অ্যাপ্লাই করে এটার সলিউশন করতে বলা হবে অথবা কন্ডিশনাল প্রবাবিলিটি অথবা হচ্ছে আমরা তো দুইটা জিনিসই দেখলাম কন্ডিশনাল প্রবাবিলিটি আর বাইস থিওরেম এখান থেকে কিছু দুই তিনটা ছোটখাটো ম্যাথ আসবে তারপর হচ্ছে আমরা জয়েন্ট প্রবাবিলিটি দেখছিলাম জয়েন্ট প্রবাবিলিটি জি হ্যাঁ জি স্যার আমরা এটা দেখছিলাম জয়েন্ট প্রবাবিলিটি দেখছিলাম এরকম জয়েন্ট প্রবাবিলিটি ক্যালকুলেট করতে দেওয়া হবে probability of alarm and burglary দুইটা ভেরিয়েবল দেওয়া থাকবে এরকম কিছু একটা টেবিল দেওয়া থাকবে তোমাকে probability of alarm burglary এটা সমান কি হয় কত হয় সেটা তোমাকে বোঝা গেছে কথা হ্যালো স্যার বলো স্যার এখানে স্যার 6 নম্বর পেজটা আবার একটু বলতে পারবেন এখানে জি স্যার এইটা স্যার নেট ডিস্টার্ব করছিল স্যার ঠিক করে এখানে এটা হচ্ছে আমরা তিনটা যদি ভেরিয়েবল যদি থাকে জি স্যার আমার তিনটা ভেরিয়েবল যদি থাকে সেক্ষেত্রে আমরা এটা কিভাবে লিখবো মনে করো ফার্স্ট অফ অল আমি তিনটা ভেরিয়েবল কি ম্যাট্রিক্স আমাদের কি হয় ম্যাট্রিক্সে যখন হয় প্রত্যেকটার সাথে এখানে প্রত্যেকটা এটা কি আমার রোড এই ভ্যালুর সাথে এখানকার প্রত্যেকটা কলামের ভ্যালু জয়েন হবে এটার সাথে আমার এখানে প্রত্যেকটা ভ্যালু কি হবে জয়েন হবে তো আমার এখানে ভেরিয়েবল যদি তিনটা হবে একটা হচ্ছে কি বার্গলারি এন্ড নেগেশন অফ বার্গলারি একটা হচ্ছে অ্যালার্ম নেগেশন অফ অ্যালার্ম তারপর হচ্ছে আর্থকোয়াক নেগেশন অফ আর্থকোয়াক জি স্যার এখন দেখো আর্থকোয়াক নেগেশন অফ আর্থকোয়াক অ্যালার্মের সাথে জয়েন হচ্ছে তারপর হচ্ছে কি যেহেতু বার্গলারি এটা কি আমার রো মানে এগুলো সবগুলোর সাথে অ্যাড হবে তার মানে এই ভ্যালুটা কার এটার 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 হ্যাঁ স্যার তো এখানে আমরা ফার্স্ট অফ অল বললাম কি ফার্স্ট অফ অল এই দুইটার সাথে এই দুইটা আমি কম্বাইন করলাম মানে কি প্রবাবিলিটি অফ বার্গলারি অ্যালার্ম সমান এটা হলো আমার জয়েন্ট প্রবাবিলিটি সিম্বল প্রবাবিলিটি অফ বার্গলারি অ্যালার্ম এই দুইটা এখন এই দুইটার সাথে লাগবে কি আর্থকোয়াক আর্থকোয়াকের আর্থকোয়াক নেগেশন অফ আর্থকোয়াক তার মানে কি জয়েন্ট probability of burglary alarm earthquake plus probability of burglary alarm negation of earthquake বুঝছো এটা এই লাইনটা বুঝছো হ্যাঁ জি স্যার বুঝেছি আচ্ছা তো এখন আমরা কি মানে burglary alarm and earthquake burglary alarm earthquake যে জায়গা আসে
এই আমার ইয়াগুলো বের করব, জয়েন্ট প্রবাবিলিটির ভ্যালুগুলো বের করব কিভাবে। এই যে আমরা এখান থেকে বের করছি বার্গলারি অ্যালার্ম একটা, বার্গলারি নিগেশন অ্যালার্ম একটা, এই ভ্যালুটা। তারপর হচ্ছে নিগেশন বার্গলারি কমা অ্যালার্ম এটা, আবার বার্গলারি নিগেশন অফ বার্গলারি, তারপর হচ্ছে কি নিগেশন অফ অ্যালার্ম 0.0। এবং আমরা ভ্যালুগুলো এখানে পুট করব। এটা এখন কি বার্গলারি অ্যালার্ম আর্টওয়ার্ক, বার্গলারি অ্যালার্ম আর্টওয়ার্ক ভ্যালু কত হবে? 0.01 হবে না? জি স্যার। 0.01 হবে। এভাবে আমরা বের করে ফেলবো। তারপর হচ্ছে এটা কি বার্গলারি অ্যালার্ম আর্টওয়ার্ক নট আ নিগেশন অফ আর্টওয়ার্ক, এটা এদিকে। তো এখন কি হয়, আমরা যদি এদিকে চিন্তা করি বার্গলারি অ্যালার্ম নিগেশন অফ আর্টওয়ার্ক 0.08 হবে না? হ্যাঁ স্যার 0.08। এভাবে বাকি সবগুলো বের করে ফেলবো। তারপর হচ্ছে আরো কথা আছে এখানে এই দুটো স্লাইডের উপরেই? না স্যার। সবাই কি বুঝছো মোটামুটি নাকি এমনি বলতেছো? স্যার এগুলা কি আমাদের বের করতে হবে, মানে মানে ম্যাথের মতো আসবে? হ্যাঁ ম্যাথের মধ্যে আসবে। এখানে আমি বলি তিনটা ক্যাটাগরির প্রবলেম আছে। একটা হচ্ছে বাইস রুল দিয়ে আসবে, একটা কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে আসবে, আর একটা হলো জয়েন্ট প্রবাবিলিটি দিয়ে আসবে। তোমার এই রেসপেক্টিভ ভ্যালুগুলো দেওয়া থাকবে, জাস্ট ক্যালকুলেট করতে হবে। মানে এখান থেকে তিনটা পয়েন্ট আসবে। একটা হলো কি বাইস রুল দিয়ে তোমাকে কিছু একটা ক্যালকুলেশন করতে দেওয়া হবে। তারপর হচ্ছে কি জয়েন্ট প্রবাবিলিটি, এই জয়েন্ট প্রবাবিলিটি এটা জয়েন্ট প্রবাবিলিটি এরকম একটা এক্সাম্পল দেওয়া থাকবে। তারপর হচ্ছে আরেকটা হলো কন্ডিশনাল প্রবাবিলিটি। এই তিনটা পয়েন্ট থেকে তিনটা কোশ্চেন আসবে আর এখানে। দেখি আমি কিছু এক্সাম্পল দিতে পারি কিনা তোমাদের এক্সাম্পলের এক্সারসাইজ।